হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, তাই তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আমি আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন 6টা বাজে, আমি চা বানিয়ে নিয়েছি আর ব্রেড সেঁকে নিয়েছি, বাটারের সাথে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি চা নিয়ে এলাম আর আমার ছেলে প্লেটটা ধরে নিয়ে এলো ব্রেডের। তো এই যে আমরা তিনজন মিলে খাচ্ছি। আর এখন আমাদের গল্প হবে, সব রকমের গল্প। আজকে সারাদিন আমার হাজব্যান্ড কী করলো, আমি কি করলাম, সব গল্প। তারপর সন্ধ্যাবেলা একটা দাদা এসেছিলো, আমার হাজব্যান্ডের বন্ধু, তো তার মেয়ে হয়েছে বলে মিষ্টি দিতে এসেছিলো। তো এই যে মিষ্টি। তারপর রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতে ভাত আর ডাল রয়েছে, তাই ভাবলাম একটু আলু আর ফুলকপি ভাজা করি। তো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, পাশে ছেলের জন্য দুধও বসিয়ে দিয়েছি। আর এদিকে ইন্ডাকশানে ফুলকপিটাও একটু হলুদ দিয়ে বয়েল হতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে সারাক্ষণ আমার সাথে এইভাবে রান্নাঘরে চেয়ার নিয়ে ও আমার পাশে দাঁড়িয়ে থাকবে আর কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতে থাকবে। তারপর এই যে আমার ফুলকপি আলু ভাজাটা রেডি হয়ে গেছে। আর আমার ছেলের জন্য একটা আমি রুটিও করে নিচ্ছি, কারণ ও ডিনারে দুধ রুটি খায়, আর এই জন্য রুটিটা করে নিচ্ছি। তারপর আমি আমার ছেলেকে খাওয়াবো, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে ওকে আমি এবার কত গল্প বলবো, কত কিছু করে ওকে খাওয়াতে হয়, যে মুখের মধ্যে নিয়ে এবার আস্তে আস্তে ওকে খাই। দুষ্টুমি করছে, কত রকমের গল্প বলি, কত বায়না, কত কিছু ওর থাকে। এই যে খাওয়ানো কমপ্লিট। তারপর আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে, কারণ আমি রাত্রিবেলা করেই ভিজিয়ে দিই। এখন ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো এই যে গরম জল দিয়ে ভিজিয়ে দেবো, কারণ অনেকগুলো জামা কাপড় রয়েছে। আর এই যে আমার ছেলে কিন্তু পাশে রয়েছে, ও আমাকে কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলে যাচ্ছে। ওর এখন অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে থাকে, এটা কেন হচ্ছে, ওটা কি হচ্ছে, সে আমাকে সারাক্ষণ ওইগুলো উত্তর দিতে হয়। তারপর ইলেকট্রিক কেটলিটা গরম, কেন গরম, কতটা গরম ও হাত দিয়ে দেখবে, সেটা বারণ করছি বারবার আমি। তো এভাবে আমার আর ওর চাই সারাক্ষণই। দেন আমার হাজব্যান্ডে ডিনার করে ও ঘরে চলে যায় ছেলেকে নিয়ে। তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়ে এই যে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, নাহলে সকালবেলা ঘুম থেকে উঠে এঁটো বাসন দেখতে ভালো লাগে না। মুছেও নেব, পরিষ্কার করে নেব টেবিলটাকে। তারপর রান্নাঘরটা বেশ করে গুছিয়ে নিয়েছি। দেন আমার কাজ শেষ। প্রচণ্ড গরম ছিল, মানে আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো আমার ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। কাজবাজ কমপ্লিট, মুখে একটু মৌরি খাচ্ছিলাম। তো সব লাইট অফ করে দেব, ছেলের জলের বোতল নেব। এই যে ছেলের জলের বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে, নিয়ে এবার আমি ঘরে যাব। ঘরে এসি চালিয়েছে ওরা। এই যে ঘরে ঢুকে গেছি, দিয়ে আমার ছেলে আমাকে দেখে হাসছে। ও এখনও ঘুমায়নি, ওর বাবা অলরেডি ঘুমিয়ে গেছে। এই যে আজকে এই পর্যন্তই, ব্যাস আমরা ঘুমিয়ে পড়েছিলাম।